আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমি ব্রাজিল ফুটবল নিয়ে আলোচনা করব, তাদের কয়েকটা সমস্যার জায়গা এবং ভবিষ্যতে আসলে প্রেক্ষাপটটা কেমন হতে পারে সেই বিষয়ে মূলত আলোচনাটা চলবে। তবে শুরুতে আমি খুবই স্পষ্টভাবে আপনাদের উদ্দেশ্যে রীতিমতো অনুরোধ করছি, আপনারা লিওনেল স্কালোনির পরবর্তীতে প্রেস কনফারেন্সে ব্রাজিল সম্পর্কে তার মন্তব্যগুলো নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন, যেখানে তিনি একেবারে পরিষ্কারভাবে বলেছেন যে ব্রাজিলের যে ফুটবল ঐতিহ্য, ব্রাজিলের যে ফুটবল কালচার, তাদের দলে যে কোয়ালিটি, কোনো না কোনো একটা সময় ব্রাজিল ফুটবল আরও একবার তাদের সেই হারানো গৌরবের জায়গায় ফিরে আসবে, এ ব্যাপারে তিনি নিশ্চিত। একেবারে আর্চ রাইভালকে যেভাবে লিওনেল স্কালোনি সম্মান জানিয়েছেন এবং তার ব্যক্তিত্ব প্রদর্শন করেছেন, আমি প্রত্যেক আর্জেন্টাইন ফ্যানদের কাছ থেকে এমন জিনিসই আশা করি। ফুটবল কিংবা স্পোর্টসের একটা বড় ভূমিকা হওয়া উচিত আপনার ক্যারেক্টার বিল্ড আপে, এবং সে জায়গা থেকে স্কালোনির ওই মনোভাবটা আসলেই ফলো করতে পারেন। রাফিনার বিতর্কিত মন্তব্যের পরে ম্যাচ পরবর্তী সময়ে যেভাবে রাফিনাকে রীতিমতো জড়িয়ে ধরেছেন, যেভাবে এমি মার্টিনেসকে ওই জাগলিংগুলো করতে মানা করেছেন, স্কালোনি এই মুহূর্তে একেবারে অনুকরণীয় একটা আদর্শ হতে পারেন আর্জেন্টিনা ব্রাজিল কনটেক্সটে। এরপর মূল টপিকটাতে আসি। হ্যাঁ, নানা রকমের সমস্যায় এই মুহূর্তে ব্রাজিল জর্জরিত এবং এটা নিয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহের জায়গা নেই যে ডরিভাল জুনিয়রের সময়টা আসলে ফুরিয়ে এসেছে। যে জায়গা থেকে ডরিভাল আসলে ম্যাচটা ডাগ আউট থেকে দেখেছেন, সেটা ক্লিয়ারলি এত বড় রকমের একটা পরাজয় ছিল যে স্মরণতম কালে কোনো একজন ব্রাজিলিয়ান কোচ ট্যাকটিক্যালি এভাবে হেরেছেন সেটা আমার একেবারেই মনে পড়ছে না। সিম্পলি এ ব্যাপারটা চিন্তা করে দেখেন, শুধুমাত্র দুজন সেন্টার মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে এই ম্যাচে তিনি দলটা সাজিয়েছিলেন। ফাইনাল থার্ডে চারজন প্লেয়ারকে রেখেছিলেন, তাদের মধ্যে কাউকে ড্রপ করার খুব একটা বেশি সাহস তিনি দেখাননি। অন্যদিকে লিওনেল স্কালোনি চারজন মিডফিল্ডার তো রেখেছেনই বটে, মাঝে মধ্যে তিনি থিয়াগো আলমাদাকে মিডফিল্ডে নিয়ে এসে পাঁচজনের সেখানে এত ওভারলোড তৈরি করেছেন যে এটা অনেক সময় 5 ভার্সেস 2, 5 ভার্সেস 3 ছিল, একেবারে আনইভেন একটা ব্যাপার ছিল, যে জায়গা থেকে ব্রাজিল সুবিধা করতে পারেনি এবং এটা ট্যাকটিক্যালি কোচের একটা বিশাল ব্যর্থতা। এত কিছুর পরে ডরিভালের কোনোভাবে আসলে ব্রাজিলের দায়িত্বে থাকার কথা নয়। এখন কথা হচ্ছে, ডরিভালকে বিদায় করলে কি আসলে ব্রাজিলের ফুটবলে সুদিন ফিরবে? এখানেও কিন্তু অনেক ইফস অ্যান্ড বাটস আছে। যেমন ব্রাজিল ফুটবলে দুর্নীতির একটা বড় রকমের অভিযোগ কিন্তু বর্তমান বোর্ডের উপর আছে এবং বোর্ডের যিনি প্রধান সেই অ্যাডলান্টো রড্রিগেজ, তিনি আরও লম্বা সময়ের জন্য থাকবেন। মাঝখানের একটা সময়ে যাও একটু আশা ছিল যে ব্রাজিলিয়ান নাম্বার 9, দ্য ফেনোমেনন, সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার ব্রাজিলিয়ান রোনালদো একটা সময় পরবর্তী ইলেকশনে তিনি পার্টিসিপেট করবেন, তবে নানা কারণে সেটাও সম্ভব হচ্ছে না। তিনিও উপযুক্ত পরিবেশ বা উপযুক্ত সিচুয়েশন আসলে তৈরি করতে পারেননি, যে কারণে অ্যাডলান্টো রড্রিগেজ থাকবেন। তাই বরাবর আসলে ব্রাজিলের ফুটবল ফেডারেশন কি কাজ করছে এবং সেখানে দুর্নীতির প্রশ্রয় আছে কিনা সেগুলোকে কেন্দ্র করে তাদের ঘরোয়া ফুটবলের কোয়ালিটিটা আগের জায়গা আছে কিনা সেগুলো নিয়ে প্রশ্নের জায়গা থাকবেই। এটা একটা গিভেন সিনারিও এবং আমাকে বিশ্বাস করুন, আমার কাছে মনে হয় না যে লাতিন আমেরিকার বাকি দেশগুলোরও খুব ভালো অবস্থা এই জায়গা থেকে এতটা স্পষ্টতা আসলে সেখানেও আছে। এই মুহূর্তে কার্লো আনচেলত্তির নামটা আরও একবার শোনা যাচ্ছে এবং অনেকেই বলছেন যে আনচেলত্তি ক্লাব বিশ্বকাপের পর একটা সিদ্ধান্ত নেবেন। তবে আমার কাছে মনে হয় এটা খুবই ফারফেস্ট একটা চিন্তাভাবনা, ভবিষ্যতের ভাবনা। এই মুহূর্তে এটাকে স্পেকুলেট করে লাভ নেই। তবে একই সঙ্গে আমি যেটা একেবারে জোর দিয়ে বলতে চাই সেটা হচ্ছে প্লেয়ারদেরকেও কিন্তু দায়টা নিতে হবে। প্লেয়াররা সে দায়টা নিচ্ছেন না। ব্রাজিল জাতীয় দলের জার্সির আসলে দামটা কতটা, 5টা বিশ্বকাপ যাদের কাছে আছে এবং ফুটবল ঐতিহ্যে ইতিহাসে যারা এতটাই ভালো একটা দেশ, যারা মানেই ফুটবল, সেই দেশটার সেই দলটার জার্সিটার দামটা কি আসলে ব্রাজিলিয়ান ফুটবলাররা বুঝছেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যে গোলটা ম্যাক অ্যালিস্টার করেছেন সেখানে এনজো ফার্নান্দেজ যে পাসটা দিয়েছেন, আপনি তার আগের মোমেন্টগুলো যদি দেখেন, এনজো এতটা আরামসে এতটা সময় নিয়ে নিজের শরীরটা অনেকটাই 360 ডিগ্রি মুভ করে যেভাবে পাসটা মেক করেছেন, সেটা প্রমাণ করে যে আশেপাশে ব্রাজিলিয়ান প্লেয়ারদের তেমন আগ্রহী দেখিনি তাকে প্রেস করা, নিজে থেকে কিছু করা। অবশ্যই দিন শেষে এটা কোচের সিদ্ধান্ত আপনি ট্যাকটিক্যালি কী করবেন। তবে অনেক সময় মাঠের মধ্যে আপনাকে ইমপ্রম্পটু, অর্থাৎ একেবারে ওই মুহূর্তে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে কিছু না কিছু করতে হয়। ব্রাজিল ফুটবলারদের মধ্যে একটা বড় অংশে আমি সেই জিনিসটা মিসিং দেখছি। কারো নাম মেনশন করতে চাই না, তবে এই জিনিসটা নিশ্চয়ই সকলের বোঝা উচিত যে অনেকের মধ্যেই কিন্তু এ ব্যাপারটা একেবারে প্রবল আকারে ছড়িয়ে পড়ছে। আরও একটা জিনিস দেখেন, এই ডরিভাল জুনিয়রও মাত্র কিছুদিন আগে বললেন যে বিশ্বকাপের ফাইনালে 26-এ তিনি যে করে হোক নিয়ে যাবেন, এমন সিচুয়েশনে বললেন যখন আসলে মাঠের পারফরমেন্স ব্রাজিলের একেবারে খারাপ ছিল একটা খারাপ ম্যাচ শেষ করার পরে। মাঝখানে যিনি ক্যাপ্টেন হিসেবে ছিলেন সে দানিলো
ভক্তদের উপর কিন্তু ক্ষোভ দেখিয়েছেন, ফ্যানদের উপর এমন সিচুয়েশনে এসেছে। অতি সম্প্রতি রাফিনাও যে স্টেটমেন্টগুলো মেক করেছেন, এগুলো শুধুমাত্র বাজে কথা সেজন্য খারাপ নয়, এটা কিন্তু ওভারঅল দলের মধ্যে একটা ব্যালেন্স নষ্ট করে। এটা আপনাকে এমন একটা দাম্ভিকতার জায়গায় নিয়ে যায় যেখানে আসলে প্লেয়াররা বুঝতে পারেন না যে রিয়েলিটিটা কি, রিয়েলিটি বাস্তবতা, এই জিনিসটা মেনে নিয়ে তারপর আস্তে আস্তে একটা স্পোর্টিং প্রজেক্ট আকারে কিন্তু ডেভেলপমেন্ট করতে হবে। আমি আশা করব ব্রাজিল ফুটবলে সেটা খুব দ্রুত শুরু হবে, তবে তার আগে ছোট ছোট এই প্রবলেমগুলো কোচের পাশাপাশি প্লেয়ারদেরও দায়িত্ব নেওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আলাদা করে বলে গেলাম। ধন্যবাদ সবাইকে।